দেখা যায় আবলু ছাড়লাম দেখ তুই নিচে পড়ো দেখো আমটা দিচ্ছি আমটা পাড়ার সময় ভাবছিলাম যে কাঁচা পাকা হইব, কিন্তু ছুলানোর পরে দেখতেছি যে পুরোই পাকা। আজকের ওয়েদারটা সেই ছিল। দুই পাগলা বলতেছে আজকে ছাদে গোসল করবে, আম খাবে লবণ মরিচ দিয়ে। যে গেছে আম না, কেউ আবার চুরির আম মনে করবেন না, এটা আমার মামানিদের কাছে আম। ওদের কাছে বলছি, না বললেও হয়, তারপরেও বইলে নিস। বৃষ্টির কারণে ছাদের ফুলগুলো অনেক সুন্দর হয়েছে। বৃষ্টির পানি পাওয়ার পরে মনে হইতেছে ওদের প্রাণ ফিরে আসছে। আগের আমটা পুরোই পাকা ছিল, তাই যেহেতু কাঁচা আম খাওয়ার ইচ্ছা ছিল, তাই আবার আরেকটা কাঁচা আম পারলাম। বাতিজারও বলতেছে সাদ আবরা যে কাঁচা আম খাইব, এই কারণে কাঁচা আম নিলাম। এখন একটা মজা, অনেক টেস্ট আছে। কাঁচা পাকা যেটা খেয়েছি ওইটাও দারুণ ছিল, ওইটা টেস্টটা। কিন্তু এখন কাঁচাটা কেমন দেবে, কাঁচা পারলাম কিন্তু ছুলানোর পরে মনে হচ্ছে এটাও পাকা। কিন্তু সেই টক, সেই লেভেলের টক ছিল এটা। খাবো আমরা তিনজন, আবরার, সাদ। অনেকে এটা দেখে ভাবতেছে যে হয়তো অনেক পাকা মিষ্টি হইতে পারে, আসলে যে কীরকমের টক ছিল এটা আমরা তিনজনে বলতে পারি। আজকে গাউসিয়া দোকানে যাই নাই, মঙ্গলবার আমাদের হাট থাকে। আমার বড় ভাই গেছে, জুয়েল ভাই, আর জামিল আছে দোকানে। যারা গাউসিয়া আজকে গেছেন তারা আমাদের দোকানে যেতে পারবেন। যদিও কাস্টমার তেমন চাপ নেই, কোনো পার্টি নাই। এই যে এখন কাটলাম, এটা মুখে দেওয়া ভাবছি না যে এটা এতটা টক হইব। আমি যদি এত টক খাই না, মানে মাথার চুল পরে যাওয়ার মতো টক। মানে পাকাটা অনেক মিষ্টি, কাঁচাটা অনেক টক, এই আর কি। পাকাটা অনেক মিষ্টি, কাঁচাটা অনেক টক। একটু আব্রু মুখে ধরবি কী করে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, মুখ নষ্ট। সাদ খাতো, এবার খাবে সাদ। দিয়ান যা পালান যেত নাম দিয়ান কেমন আসলে ওদের সাথে থাকলে আমার সময় যে কীভাবে কাটে আমি নিজেও বলতে পারি না। আমরা 2.5 থেকে 3 ঘন্টা যাবত ছাদে বৃষ্টিতে গোসল করবো, আম খাবো, কিন্তু বৃষ্টিতে আর গোসল করা হয় নাই। যাক, আমাদের জন্য দোয়া করবেন। আমার এই দুই ভাতিজা আবরার, সাদ, আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। সাদ এই ভিডিওগুলো করছে, যখন আম পারবো খাবো বলতেছে চাচ্ছু দাও আমি ভিডিও করি, তারপর তুমি পোস্ট করো এগুলা। ওর ওখানে অনেক ইচ্ছা আমি আমার ভিডিও করে দিবে, আমি এগুলো পোস্ট করবো, আমার অনেক ভিউ হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।